আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যারা আমি এত রেগে থাকি তাদের প্রতি, নিজে কিয়ামতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব, বিচারক আমি নিজে, মামলার বাদীও আমি নিজে। আপনার কি মনে হয় বলেন তো? আমাদের বিরুদ্ধে যদি সলিমদ্দি কলিমদ্দি কেউ মামলা দিত, আমারে 3 দিনের বেশি রাখতে পারতো না। কারণ আমি যে জায়গায় ছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা, তাদের ভেতরে একজন আকিজ গ্রুপ, নাম শোনেননি? আমি তাদের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে যিনি দেশ চালাচ্ছে। এজন্য টাকা দিয়ে দোকানে কাজ না। মামলাটা কতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছে, বলে না হবে না, লাল দাগ মারাজ। অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম, পুরাটা খারিজ করে দিয়েছে। বিচারপতি এভাবে মামলার নথি হাতে নিয়ে বলছে, কি দেখে বিচার করব, এর তো কোনো মাল নেই, যান সব খালাস করে দিলাম। বলতে গেলাম যে স্যার, এটা তো 3 বছর আপনার হাতেই ছিল। তখন তো বলেন যে যেমন মাল নেই, এখন বলছেন মাল নেই। এইটাই বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কথা বলেন এখন, আমার হাত বাঁধা ছিল, এই জন্য আমি কিছু করতে পারি না। এখন হাত খোলা আছে। যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে, আমি সাক্ষীও দেখব না, দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি। কি মামলা আমি পড়েছিলাম, আমার সাথে একজন ছিল, বলছে হুজুর ঘরে ঘুমিয়েছিলাম, ঘর থেকে তুলে আনলো, চোখ খুলে দেখছি আমি কি গো, থানার গারদে। আমার এখনো ঘুমের ঘর কাটে নিয়ে, ঘুমে অবস্থায় থানার গারদে। পরে জিজ্ঞাসা করছে আমি কোথায়, থানায়। কেন? গাছ কেটেছিস? তখন স্বপ্নে। কি চলছিল বলেন দেশে, এই চলছিল। এক একজনের নামে মামলা কত 313টা পর্যন্ত পেয়েছি, 570টা মামলা দিয়েছে একজনের নামে। আমারেও বলছিল রিমান্ডে যা বলতে বলি, এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন 50টা মামলা দেব। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবেন? বলছে সব বানানো আছে, শুধু লিখে দেব। অথচ সারা 15 বছর ওরা ছড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল। এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। এটা আমার নিজের সাথে, তাই বললাম। আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই মিথ্যা। ধরিয়ে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে, পরের দিন পেপারে দিয়েছে না ওনারা আমরা চোরহাট থেকে নিয়ে এসেছি, পুরাটা মিথ্যা। আর এরপরে যে সাক্ষী 3টা বছর যত রকমের, পুরাটা কি শুরু করেছিল। আর আলেমদেরকে তোলার সময় ওরা এত ভয় করতো, আদালতে মাজায় দিত দড়ি, সে মোটা দড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাফ, ডান্ডা বেড়ি দিয়েছে পায়ে, আবার লোহার টপি দেওয়ার পরে বুকের ওপরে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। দৃশ্য দেখে মনে হচ্ছে আরে বাবারে কি না কি, অথচ কিছুই না। এই কাজ যারা করতো আজ, তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কালকে নাকি হাইকোর্টে রিট দিয়েছে, পলক সাহেব, যা আমি একজন এমপি, একজন মন্ত্রী, আমার ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে রেখেছে। আরে ভাই, আপনাকে যে বাঁচিয়ে রেখেছে, এইটাই তো কপাল ভালো। আপনি যে কত মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত আপনি জানেন? এদেশে একামতের দিনের মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে। যে সাক্ষীগুলো দিয়েছিল যারা, সব শোনা সাক্ষী, দেখা সাক্ষী নেই। কারণ দেখবে কি করে, জন্ম 75-এ সাক্ষী দিয়েছে 71-এ। আপনার মা বাবার বিয়েও তো হয়নি, আপনি সাক্ষী দিলেন কি করে? কোরআনে কারীম আপনাকে ধিক্কার জানিয়েছে, হাল আতা আলালে ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? রাজশাহীবাসী যে লোকটা 75-এ জন্ম নিয়ে 71-এ সাক্ষী দিচ্ছে, ও কি সত্যি সত্যি 71 সালে উল্লেখ করার মতো কিছু ছিল? বলেন, কি দেখে সাক্ষী দিতে গেলেন?
আজ তামাম দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি। এই জন্য মিথ্যা সাক্ষ্য যারা দেয় আল্লাহ 24 ঘন্টা তাদের উপরে লানত দিতেই থাকে। অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর ভরি ভরি চলছিল। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল টাকা খেয়ে। যে ছোট্ট একটা বর্ণনা দিলাম, বলেন তো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি? আর এখন ওদেরকে শুধু মাথায় দড়ি না, হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে। ডিভিশন দেয় নিতে। আপনাকে ডিভিশন দেবে কোন কারণে? আপনি কি এমপি ছিলেন? আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে, আপনি কিসের এমপি? মিথ্যা কথা বলে নামের আগে সাবেক এমপি লিখলেই হবে। আমরা আপনাকে মানি না। বিশেষ করে 15.5 বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ, এমপিরা অবৈধ। যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে বেতন হিসাবে। কথা বলছে না? এক একজনের বাড়ি কেউ বেগম পাড়ায়, কেউ সাহেব পাড়ায়। আমি নিজে সেই দিন মালয়েশিয়া দেখে আসলাম। কি এগুলো বলছে সাহেব পাড়া? সাহেব পাড়া মানে লন্ডনে কানাডায় আছে বেগম পাড়ার, এখানে বানিয়েছে সাহেব পাড়া। কোরআনে কারিমের কথা আমি তুলেছিলাম হারজন দিয়ে। হেনবে আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন, এমন এমন মানুষ আছে বানানো ইবাদত নিয়ে তারা ব্যস্ত। এই যে জিকিরের একটা বললাম, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, এর শাস্তি হবে দ্বিগুণ। কয়টা? 2 নম্বরে যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা যারা করেছেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার শাস্তি ডবল হবে। সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে ভয়ঙ্কর 5টা সাজার কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যাকারী। অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما। যারা কোন মানুষকে, মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাদের 1 নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে জাহান্নাম। কোথায়? আরো জোরে বলেন। সুতরাং 1628টা মানুষ ছিল বাংলার চেয়ারে। কয়টা? আরো জোরে বলেন। 1628টা চেয়ার ছিল। যারা 2 বোন পালিয়েছে ওনাদের 2টা সহ, এই 1628টা চেয়ারে যারাই ছিল, আল্লাহর কসম প্রতিটি মানুষ এদেশে আল্লাহর মামলার আসামি। এরা মানুষ হত্যার সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট। বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে, তার দেখলে মানুষ যেমন ঘৃণা করে, আমার মনে হয় দরবেশও যে বড় চোর, ওরে দেখলে এত ঘৃণা করছে না। অথচ সারা দুনিয়ার মুরগি চোর কয় টাকা চুরি করতে পারে? ও দরবেশ 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। তার একটা দরবেশ মানুষ দাড়ি থেকেছে। আমি তো মাঝে মাঝে শিয়াল ঘুরে দেখতাম, আল্লাহ এ কি সামিল থেকে বানানো নাকি? এর মাথা থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত সব সাদা, বাকি যেগুলো দেখা যায় না ওগুলো সাদা। কথা বলে না কেন? কি অবস্থা ছিল তার! সাদা মনের মানুষ, অথচ 36,000 কোটি টাকা মারিং কাটিকদার নামে। মুরগি চোরের যদি এদেশে ঘৃণা করে মানুষ, এরে তো আমার মনে হয় 36 বার ঘৃণা করা দরকার। দরবেশের যদি অবস্থা হয়, তাহলে ধরবেশ যেগুলো দরবেশের বেশ ধরেছিল, ওদের অবস্থা কি? মাঝে মাঝেই 5 বছর পরে ভেষ ধরতো, হাতে একটা তসবিহ নিয়ে মাথায় পট্টি দিয়ে, চোখ দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি। যত পানি বেরিয়েছে নালি বেরিয়েছে। দেখবে, আমি ওনার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি। ভিডিও দেখলে দেখতাম কাঁদতেছে, রুমাল দিয়েও মোছে, কিন্তু নাকের পানি। চোখ দিয়ে পানি যাদের বের হয় না, শুধু নাকে পানি আসে, এটার সিস্টেম আছে একটা। গোপন বিষয় বলে দিলে আপনি আবার কালকে থেকে শুরু করবেন, দরকার নেই। শয়তান যেদিন জান্নাতের মেন গেটে যায়, এটা সূরা আরাফের ভেতরে আছে, 8 নাম্বার পারা।
11 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আয়াতটা আছে। শয়তান ওই দিন হযরতে হাওয়া আলাইহিস সালামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহর কসম করে বলছি, অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী। তাফসিরে কাবিরের ভেতরে মুফাসসির লিখেছেন, শয়তানে আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, তো নাক দিয়ে, চোখ দিয়ে না। ও আগেই কেঁদে ফেলেছিল, চোখে কিন্তু পানি নেই, নাকে পানি এখনো, নাক যে কেমন ছিল ওইটা ওখানে লেখা নেই। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এই জন্য নাকের পানি দেখা যায়, চোখের পানি পাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগেই কেঁদে ফেলে এটা শয়তান। আপনি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগেই দেখবেন কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই। তা কেউ নেই আমরা করবো কি? আমার তো মনে হচ্ছে এখন যে মেজর ডালিমকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার। তাহলে আর জীবনে কোনোদিন বলবে না যে আমি শর্ট করে চলে আসবো। কারণ উনি যদি আসে চিন্তা করবে দরকার নেই, আর মরে যায়, দরকার আর স্বামীর বাড়ি মরবো। কথা বলছে টাকা একজন তো স্বামীর বাড়ি, তোমরা নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাইয়ের বাড়ি, আপনি গেছেন স্বামীর বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা। কি রেমিটেন্স যোদ্ধা? কি যোদ্ধা? উপদেষ্টা যারা আছে ডক্টর ইউনূস সাহেব, এরা সব চাইতে বেশি সম্মান আজ তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে। অথচ 3 মাস 4 দিন হয়ে গেল, একটা টাকাও 2 বোন পাঠাননি। কি করেন আপনারা? কেউ স্বামীর পকেট মারবেন, কেউ দুলাভাইয়ের পকেট মারবেন, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠাতে পারেন। আমরা এমনি ঋণে জর্জরিত। কথা বলার আগে কাঁদা যাবে না, এটা শয়তানের অভ্যাস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই যে কতগুলো শাস্তি বললাম, কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন? 1 নম্বরে জাহান্নামে যাবেন, 2 নম্বরে খালিদান ফিহা, চিরদিন থাকবেন। কয়দিন? এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে যে না, যা করি করি, কালেমা তো একদিন পড়েছি, নাই 10 বছর থাকবো, এরপরে যখন বের হয়ে আসবো তখন আবার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে, আগে যে হামজা ছিলাম ওই রকম হয়ে যাব। আমি জেলখানায় ঢোকার আগে 21 সালে, তখন আমার 66 কেজি ওজন ছিল, বের হওয়ার সময় 60 কেজি, 6 কেজি কমে গেছে। অনেকেই মনে করে এই যে জাহান্নামে নাই 10 বছর থাকবো, 70 কেজি হয়ে ঢুকবো, নাই 65 কেজি বের হবো। 65 কেজি বের হবেন কি করে আপনি? খালিদান ফিহা, এটা মাসদার। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, মাসদার সরাসরি শব্দ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ভাঙা চোরা নেই। খালিদানে ফিহা, চিরকাল থাকা লাগবে। এখন এই চিরকাল কতদিন? সূরা জুমারের 19 নাম্বার 20 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, কতদিন থাকবেন। এদিকে তাকান। যারা বের হয়ে যাবেন, চট করে চলে আসবেন, এই চিন্তা ভাবনায় আছেন দুনিয়ায়। জাহান্নামে এরকম না। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আমার মনে হয় কোরআনের এই আয়াতটা বুঝলে অনেক মানুষ গোনাহ ছেড়ে দেবে। আল্লাহ বলেন, আমি যার উপরে বিচারের দণ্ডাদেশ, বিচারের দণ্ডাদেশ দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি, জাহান্নামে যা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। আফা আনতা, আফা আনতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন, আফা আনতা, আনতা মানে হে নবী আপনি, তুনকিযু মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? বলেন বলেন। আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে, হামজা পারবে? আরো জোরে বলেন। কার ধান্দায় আছেন আপনি?
এখনো তাওবা করার সময় আছে। তাওবা এখন করবেন কি করে? অনেকেই মনে করছে যা করেছি করেছি, আস্তাগফিরুল্লাহ। না, এটার নাম তাওবার একটা বাক্য। আপনি যদি তাওবা করতে চান, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বলেন না কেন? স্বীকার করতে যে সে যদি বলে না আমি ক্ষতিপূরণ চাই, এই 15 বছরে আপনার কারণে আমি ব্যবসা করতে পারি নাই, আপনার কারণে আমি উপরের চেয়ারে উঠতে পারি নাই, এরকম অবস্থা ছিল না? আপনার কারণে আমার ছেলে গুম হয়ে গেছে, আপনার কারণে আমার আবু সাইদ মারা গেছে, আমি আপনাকে মাফ করতে পারি, আমার আবু সাইদকে ফেরত দেন। আমি আপনাকে মাফ করতে পারি, এই 15.5 বছরে আপনার কারণে আমার 50 লাখ টাকা লস হয়ে গেছে, আপনি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর নষ্ট করে দিয়েছেন, আমি ওইগুলো ফেরত চাই। ক্ষতিপূরণ হিসাবে যা চাবে তাই দেওয়া লাগবে। এরপরে আস্তাগফিরুল্লাহ। জেলখানায় থাকাকালীন একটা ওসি পেয়েছিলাম, আমি তো ফাঁসির কন্ডেম সেলে থাকতাম। উনি একদিন এসে আমারে বলছে, হুজুর আপনি দেখেন তো আমি একটা আস্তাগফিরুল্লাহ পড়লাম, কেমন হয়েছে? আমি মনে করছি আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি বলবে। ও আল্লাহ, না। বলছে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল 24-এ, না এর আগে 18 এই ভোটে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে আছে, আমার এসআই কনস্টেবল দারোগা, এদেরকে নিয়ে আরো একটা বাহিনী সাথে নিয়েছিলাম, এদেরকে নিয়ে রাত 12:30 থেকে ভোট কারা আরম্ভ করেছি ফজরের আজান পর্যন্ত। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। গোসল করার পরে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। না, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই বলেন, একটা এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজা লাগে, আমাদের রায় লাগবে। আপনি একটা রায়ও দিতে দিলেন না, দিনের ভোট রাতে করে ফেললেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনার মাফ হতে পারে জেল থেকে বের হওয়ার পর। 3.5 থেকে 4 লাখ হামজা ওই আসনে যারা ছিল, উনি ফেনীতে ছিল ওই সময়, এই 3.5 লাখ 4 লাখ হামজার কাছে মাপ চাবেন। ওরা যদি মন থেকে বলে ঠিক আছে জান ছেড়ে দিলাম, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি এই 3.5 থেকে 4 লাখ হামজার এই 4-5 বছরে অনেকেই মারা গেছে, তাদের পাবেন কোথায়? সুতরাং জালেমকে যারা, অত্যাচারী মানুষদেরকে যারা চেয়ারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটাও ধ্বংস করে দিলেন, কি করলেন আপনি বলেন তো? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের মাঝের অংশে জানিয়েছে, খুব ভালো করে শুনবেন। ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ জানে এই হাত দিয়ে দেখাচ্ছে, ওই রাজশাহীর মানুষরা, ফাতিল কাবুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যদিও আল্লাহ এটা হযরত লূত আলাইহিস সালামের জামানার কাহিনী আমাদেরকে স্মরণ করাচ্ছেন, কিন্তু বাংলাদেশের সাথে আয়াতটা মিল আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, এই ঘরের বাসিন্দা যারা ছিল, মালিক যারা ছিল, তাদের জুলমের কারণে এই ঘরগুলো আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছিলাম, জনশূন্য বানিয়ে দিয়েছিলাম। দেখেন না কেমন পড়ে আছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর পর 2024 সালের 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আয়াতটা আরেকবার নাযিল হয়েছে। আল্লাহ যেন সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে, ফাতিল কাবুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। একটু তাকাও না কেন জালেমদের ঘরের দিকে, কি জনশূন্য উজাড় গৃহ হয়ে পড়ে আছে ঘরগুলো।